প্রতি শুক্রবার করুন এই কয়েকটি কাজ, বাড়বে নাময়স, খুলবে অর্থভাগ্য। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয়। তাই এই দিন কিছু সহজ উপায় আছে, যেগুলি আপনারা যদি সঠিকভাবে মানতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে অভাব দূর হবে ও সুখের আগমন ঘটবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি অবশ্যই নিজের বন্ধু বান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। তাছাড়া কমেন্ট বক্সে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। শুক্র একটি বিশেষ গ্রহ। বলা হয় জন্মছকে শুক্রের অবস্থান ভালো হলে একজন মানুষ ধন সম্পদ অর্থের অধিকারী হন। এছাড়াও নাময়স খ্যাতির শীর্ষেও পৌঁছতে পারেন সেই ব্যক্তি। শুক্র গ্রহ রূপ, যৌবন, আকর্ষণ, সৌন্দর্য, সম্পর্ক, সামাজিক যোগাযোগ, অর্থের দিক মজবুত করে। যারা জ্যোতিষচর্চা করেন তাঁদের মতে শুক্রকে সন্তুষ্ট করতে পারলে সুখী হবেন জাতক জাতিকারা। বলা হয়ে থাকে যে সকল ব্যক্তির জন্ম কোনো মাসের 3, 1, 2, 2, 1 এ হয় তারা শুক্রের জাতক বা জাতিকা। অর্থাৎ তাঁরা সৌন্দর্য, খ্যাতি, অর্থ সহজেই আকর্ষণ করেন অন্যদের থেকে অনেক বেশি। তাহলে বাকিরা? জ্যোতিষ শাস্ত্র বলছে শুক্রের প্রতিকার করে এবং তাকে সন্তুষ্ট করেও মানুষ অর্থের অধিকারী হতে পারেন। চলুন জেনে নেওয়া যাক শুক্রকে শক্তিশালী করার কয়েকটি উপায়। যেহেতু শুক্র সৌন্দর্যের গ্রহ, তাই সব সময় চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। দামি ব্র্যান্ড হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু চেষ্টা করুন সব সময়ে পরিষ্কার জামাকাপড় পরুন। ছেঁড়া পোশাক পরবেন না। রোজ সুগন্ধি দ্রব্য ব্যবহার করুন। খুব দামি পারফিউমের প্রয়োজন নেই, তবে পারফিউম ব্যবহারে শুক্র গ্রহে প্রভাব পড়ে। প্রতি শুক্রবার স্নানের জলে গোলাপ জল মিশিয়ে সেটি দিয়ে স্নান করুন, এতে শুক্র সন্তুষ্ট হয়। সকালে কাজে বেরোনোর আগে কেশর এবং সাদা মিষ্টি খেয়ে বাইরে যান। সাদা জামাকাপড়ে আকৃষ্ট হয় এই গ্রহ, কাজেই চেষ্টা করুন এই রঙের পোশাক পরতে। প্রতিদিন ঘরে ধূপ ধুনোর গন্ধ ছড়ান। স্ফটিক শুক্রকে আকর্ষণ করে। দরজায় স্ফটিক বল ঝুলিয়ে রাখতে পারেন বা স্ফটিকের মালাও পরতে পারেন। শুক্রকে সন্তুষ্ট করতে সুইচ নম্বর 2, 4 ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন? বিশেষজ্ঞরা বলে থাকেন বাঁ হাতের চেটোয় হাতের বুড়ো আঙুলের নিচের অংশে এই সংখ্যাটি লিখে দিন শুরু করতে পারেন। হীরে শুক্রের রত্ন। জ্যোতিষের পরামর্শ নিয়ে এই রত্ন ধারণ করতে পারেন, তবে বাজারের সাধারণ দামের হীরের সঙ্গে রত্নের পার্থক্য রয়েছে। বিশেষজ্ঞরা বলেন হীরে অনেকেরই সহ্য হয় না, এতে ক্ষতিও হতে পারে। তাই কোনো রত্ন ধারণের আগে পরামর্শ নিন। আসছে মৌনী অমাবস্যা। অর্থ ও সৌভাগ্য পেতে এই তিথিতে কি দান করবেন, কিভাবে দান করবেন জানুন। শুক্রবার মৌনী অমাবস্যা। মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা নামেই অভিহিত করা হয়। পণ্ডিত অরবিন্দ ত্রিপাঠীর মতে এই তিথিতে অমাবস্যার অন্যান্য রীতিনীতির সঙ্গে মৌন থেকে স্নান ও দান করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। প্রাচীনকালে মৌনী অমাবস্যায় সারাদিন মৌনব্রত পালন করা হতো, এখন সেটা কার্যত অসম্ভব। তবে ব্রহ্ম মুহূর্তে স্নান ও তারপর দান করার সময় মৌন থাকাই বিধে এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে পুণ্য নদী সঙ্গমে স্নান করা হয়। সেটা সম্ভব না হলে স্নানের জলে মিশিয়ে নিন কয়েক ফোঁটা গঙ্গাজল ও কালো তিল। স্নানের সময় মনে মনে মন্ত্রোচ্চারণ করুন, তারপর মৌন অবস্থায় দান সামগ্রী দান করুন। এই তিথিতে কালো তিল দান অত্যন্ত শুভ। এছাড়াও দান করুন সবুজ অড়হর ডাল, সর্ষের তেল, অর্থ, অন্ন, বস্ত্র, শীতবস্ত্র দান করতে পারেন। তবে দান করার সময় অবশ্যই মৌন ব্রত পালন করবেন। দিনভর মৌন না থাকলেও অশ্লীল বাক্য, কটুবাক্য, কুবাক্য প্রয়োগ করবেন না। 1-5 দিনের মধ্যেই জোড়া গ্রহণ। বছরে প্রথম কোন কোন রাশির চমকাবে ভাগ্য, আসবে টাকা? দেখুন তালিকা। সূর্যগ্রহণের ঘটনাকে সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
যদিও সূর্য ও চন্দ্রগ্রহণকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটি ভৌগোলিক ঘটনা হিসেবে বিবেচিত, তবুও জ্যোতিষশাস্ত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য এবং চন্দ্রগ্রহণের প্রভাব সমস্ত দেশ এবং বিশ্বের সহ প্রতিটি রাশির মানুষের উপর আলাদা আলাদাভাবে পড়ে। অন্তত তেমনটাই মনে করেন জ্যোতিষ বিশেষজ্ঞেরা। 2024 সালের ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে 8 এপ্রিল। 2-5 মার্চ ঘটবে প্রথম চন্দ্রগ্রহণ, অর্থাৎ 1-5 দিনের মধ্যে 2টি গ্রহণ দেখা যাবে। এর প্রভাবে রাশিচক্রের উপর শুভ ও অশুভ উভয় প্রভাবই দেখা যাবে। অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানাচ্ছেন, এই দুটি গ্রহণই ভারতে দেখা না গেলেও এর প্রভাব প্রতি 1-2 রাশির মানুষের উপরেই পড়বে। এটি কারও উপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং কারও উপর নেতিবাচক। কিন্তু 2024 সালের প্রথম সূর্যগ্রহণের সাথে সাথে পাল্টে যাবে 5টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য। মেষ রাশির জাতক জাতিকারা প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণের কারণে সবকিছুতেই উপকার পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে, দাম্পত্য জীবন সুখী হবে, চাকরি ও ব্যবসায় উন্নতি হবে, সমাজে সম্মান বৃদ্ধি পাবে। মিথুন রাশির জাতকদের জন্য এই সময়টা খুব ভালো যাবে। দাম্পত্য জীবন সুখের হবে, শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা টাকা ফেরত পাবেন। সিংহ রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ খুব ভালো হবে। সম্মান বাড়বে, ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে, বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। কন্যা রাশি, এই গ্রহণ কন্যা রাশির জাতকদের জন্যেও শুভ বলে প্রমাণিত হবে। ব্যবসায় লাভ হবে। আপনি যদি বিনিয়োগের কথা ভাবছেন তবে এই সময়টি খুব ভালো প্রমাণিত হবে। আপনি পরিবারে সুখবর পাবেন, চাকরিতে উন্নতির সম্ভাবনা থাকবে, আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন। ধনু রাশির জাতকদের জন্য সূর্য ও চন্দ্রগ্রহণের কারণে পারিবারিক জীবন সুখের হবে, আর্থিক অবস্থা মজবুত হবে, সম্মান বৃদ্ধি পাবে, নতুন কাজ শুরু হবে, বিনিয়োগেও ভালো লাভ পাবেন। তো এই ছিল আজকের অর্থাৎ শুক্রবারের এর কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।